গত ৫ই নভেম্বর ভূতনাথ মন্দিরের পাশে আহিরিটোলা ঘাটে কলকাতা কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী শ্রী বিজয় উপাধ্যায়ের নেতৃত্বে গঙ্গা আরতি হয়ে গেল। গঙ্গা আরতি করলেন বেনারসের বিখ্যাত পুরোহিত এবং ভূতনাথ মন্দিরের পুরোহিতগণ। ২১,০০০ প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি অনুষ্ঠানটি হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী বৈশাখী ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী শ্রীমতী শশী পাজা, মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শুক্তি পাণ্ডে এবং তার সুযোগ্যা কন্যা শ্রেয়া পাণ্ডে। উপস্থিত ছিলেন পৌরমাতা মিতালি সাহা, মুখ্যমন্ত্রীর কনিষ্ঠ ভ্রাতা বাবুন ব্যানার্জি এবং বিশিষ্ট সমাজসেবী তারকেশ্বর দুবে। তারই এক ঝলক দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। এই দেব দীপাবলি গঙ্গা এটা যখন 2015 আমাকে মমতা ব্যানার্জি এখানে ক্যান্ডিডেট করে পাঠালেন 20 নম্বর ওয়ার্ডে। তখন এখানে ক্যান্ডিডেট ছিল সুধাংশু শীল, এক্স এমপি, এক্স এমএলএ, এক্স এমআইসি, এক্স বোরো চেয়ারম্যান আর 25 বছরের কাউন্সিলর। আমাকে বললেন কি বিজয় তুমি যাও ওখানে জিতে তুমি বেনারসে লো, বেনারস মতন গঙ্গা আরতি ওখানে করাবে। আমি বললাম ভালো কথা, কিন্তু ওই সুধাংশু শীল সামনে আমি জিতবো? তো বড় মাপের নেতা সিপিএমের। ঠিক আছে আপনি বলছেন আমি যাই, ক্যান্ডিডেট হলাম, এলাম, রুদ্রার মা গঙ্গা দেয় আমি জিতে গেলাম 4700 ভোটে, ওনাকে হারালাম। তারপর আমি এই গঙ্গা একদিকে গুরু নানকের জন্মদিন, আর একদিকে এই প্রদীপ জ্বালানো উৎসব প্রতি বছরই বিজয় উপাধ্যায় প্রোগ্রামটা করে থাকে ভূতনাথ মন্দিরের পাশে। আমি দেখতে দেখতে 11 বছর হলো, এই 11 বছরে আসছি। বিজয় উপাধ্যায় যে প্রোগ্রামটা করে এটা অন্তরের জায়গা থেকে বলে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, যেখানে শশী পাজা, যেখানে শক্তি পাণ্ডে, যেখানে আছে শোভন চ্যাটার্জি, বৈশাখী ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডে থেকে শুরু করে সমস্ত রাজেশ সিনহা থেকে শুরু করে একটা চাঁদের হাট বসিয়ে দেয়। এটা বিজয়দাই পারে। এর বিজয়দের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্যে মুখ্যমন্ত্রীও পাশে থাকে। এর জন্মদিন গুরু নানকের, বিজয় উপাধ্যায় ডাকে এখানে এসছেন। 9 বছর ধরে এখানে গঙ্গা আরতি হচ্ছে, কি বলবেন? খুব ভালো। বিজয় উপাধ্যায় সাহেব একটা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার তথা উনি সমাজসেবী আছেন। উনি সমাজসেবা বড় বাজারে পয়দা হয়েছেন, বড় বাজারে জনতাদের সেবা করছেন, হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক করছেন। ওটা করে উনি এত ভিড়, এত ক্রাউড করেছেন, এত বড় বড় লোক, শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশাখী ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, শশী পাঞ্জা, শ্রুতি পাণ্ডে और तमाम लोग এসেছে। ওনার ব্যবহার থেকেই সব এসেছে, খুব ভালো। গঙ্গা আরতি হলো এতক্ষণ ধরে, মানে কর্পোরেশনের মেয়র এবং আরও অনেক প্রতিনিধি ছিল, কি তাদের সামনে এত বড় গঙ্গা আরতি হলো, কি বলবেন? এত সুন্দর প্রয়াস, এত লোকের ভিড়, খুব ভালো ভিড় হলো। আর মা গঙ্গা কৃপা, আমাদের পার্টিতে শোভন চট্টোপাধ্যায় ফিরে এলেন, নিজে ঘরে নিজে চলে এলেন, এর দিকে ভালো কিছু করতে পারে না। আর আজকে সে এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন, মা গঙ্গা আরতি করেছেন, ওনার করেছেন, দর্শন করেছেন, খুব ভালো লাগলো, খুব ভালো। একটা সংস্থা চালান, এনজিও সংস্থা চালান, আপনার নিজের একটা সংস্থা আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এত সুন্দর প্রয়াস, এবং আপনার কাছে আমরা মাঝে মাঝে কাজ করতে যাই, হ্যাঁ,
কি মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই সব পুজো শেষ হয়ে গেল, আজকে গঙ্গা আরতি হলো, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, ছট পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, মা তো আবার আসবে, কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে? মা সবাইকে ভালো রাখুক, বাবা ভূতনাথ সবাইকে ভালো রাখুক, খুব শান্তি থাকুক, সুখী থাকেন, সুস্থ থাকেন। আর 2026-এ ভালো করে আমাদের রেজাল্ট আসুক, এইটাই মা গঙ্গা থেকে আমাদের বিনতি আর আপনার নিবেদন আছে। থ্যাংক ইউ। তারকেশ্বর দুবে। ডাকে এখানে এসছেন, আজকে একাধারে রাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আমি মনে করি বিজয়দা এই যে দেব দীপাবলির অনুষ্ঠানকে কলকাতার মানুষ সত্যি যে পৌঁছে দিয়েছেন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গত বছর সেখানে আরতি হয়, কিন্তু আমি বিজয়দার কাছে খুব কৃতজ্ঞ যে দেব দীপাবলি এই ভীষণ মাহেন্দ্রক্ষণে উনি যে এক টুকরো বেনারসকে পশ্চিমবঙ্গ মানুষকে উপহার দেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। অ্যাসোসিয়েশন যারা আছেন তারা শুধু বিদায়বেলার ঘন্টা বাজান না, তারা জীবনের শুরুটাও করেন, এবং তাই জন্য অন্ধকার ভেদ করে আলোর রশ্মিটা জ্বলে ওঠে প্রত্যেকের জীবনে। আজকেও তাই জ্বলবে। যাদের যাদের অমানিসায় জীবনটা ভরে গেছে তারা সূর্যের আলো দেখবেন এই প্রদীপের হাত ধরে। একাধারে গুরু নানকের জন্মদিন প্লাস আজকে রাস পূর্ণিমা, সেই উপলক্ষেও তো আজকে যে অপূর্ব দিন, অপূর্ব শূন্য মতো। ওই জন্য আজকে আবার পরেশনাথও আছে এরপরেই আমার, সেই জন্য জৈন টেম্পেলে যেতে হবে। তো সব দিকে ওই জন্য আমি এই শেষ এখন চামড় দেওয়া হয়েছে, শেষ মুহূর্তটা আর পারলাম না, দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যেতে হলে দুঃখের সঙ্গে বেরোচ্ছে, আর একটু থাকলে ভালো লাগে। এই গঙ্গাতেই আমাদের শেষ, গঙ্গাতেই আমাদের আবার উত্থান, সেই জন্য এখানটা থাকতে ভালো লাগে।